রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। জাস্ট বাসি কাজ কমপ্লিট করে এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, এখনও ব্রাশও করিনি। আর দেখো চোখে এখনও আমার ঘুম ঘুম ভাব। কি বলো তো, ওয়েদারটা বলছি না কদিন ধরে এরকম যাচ্ছে, মানে খুব ঘুমোতে ইচ্ছা করছে। ঘুম কতটা না পাচ্ছে তার থেকে বেশি জানে তো ঘুমোতে ইচ্ছা করছে। ওই যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তার মাঝখানে একটা চাদর মুড়ি দিয়ে শুতে কিন্তু বেশ লাগে। কিন্তু সকালবেলায় যে এত কাজ থাকে, তার মধ্যে কৌশিক বেরোবে, তো এইসবের মাঝখানে ঘুমানোর কথা মাথাতে আনাও একটা বড় সড়ো ভুল হবে। কারণ এই যে ঘুম ঘুম ভাব না, এটা যতক্ষণ না কাটাতে না পারো ততক্ষণ কোনো কাজেই মন বসবে না। তো সেই জন্যে দেখো আগে জানলাগুলো সমস্ত ঘরের খুলে দিলাম, দিয়ে দেখলাম আগে ব্রাশ করি, তারপর অন্য কথা। দেখবে ব্রাশ করলে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে। আর জানো তো আমার এই ব্রাশ করার ক্ষেত্রে না ডাবরের পেস্টটা এত ভালো লাগে, কি জানি আমার না কলগেট দিয়ে মানে ব্রাশ করতে একদমই ভালো লাগে না, কি বিশ্রী একটা টেস্ট লাগে। বাট ডাবর পেস্টটা দিয়ে না যেই আর কি ব্রাশটা করি, একটা কেমন ঝালঝাল ভাব থাকে না, ঘুম যেন কোথা দিয়ে টাটা বাই বাই করে দেয়। তো এদিকে সকালবেলা করে এখন জানো তো প্রত্যেক দিন সকালে মানে কি বলবো, একদম ভয়ে ভয়ে অ্যাকোরিয়ামের দিকে তাকাই, মাছ দুটো আছে তো। এবার তো ওদেরকে অনেক দিন আগে এনেছিলাম, তো এখনও আছে, তাই জন্য বলতে পারো ওদেরকে একটু যত্নও বেশি করছি। আর এই দেখো সকালবেলা বাপি এখানে আর কি পাখিকে মুড়ি আর বিস্কুট খেতে দিয়েছিল, তো আমি তো একদম পা টিপে টিপে এসেছি ওদেরকে দেখবো বলে। কিন্তু জানো তো কাকগুলো যদিও বা খাচ্ছিল, পায়রাগুলো সব নিচে ছিল। ওই যে আমার গেট খোলার আওয়াজ পেয়েছে একটুখানি তার আগেই সমস্ত পায়রাগুলো উপরের দিকে উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে তখন দেখলাম ওরা আর নেই, যা মুড়ি বিস্কুট ছিল সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে। তো এখন শুধু ওই দেখো পাঁচিলে কখানা কাকই বসে রয়েছে। তো আজকে আর হাঁটাহাঁটি সেরকম করিনি, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওদেরকে দেখছিলাম। দেখতেও কিন্তু বেশ মনে এনার্জি পাওয়া যায়, ভালোই লাগে। আর এই দেখো সকালবেলা মানে কিছু করব কি, আগেই দেখছি ওই যে গ্যাসের কি বলবো যে ঝিক যেটাকে বলে আর কি, যার উপর আমরা বাসনপত্র রাখি রান্না করার জন্যে, সেইটার মধ্যে দেখি দুখানা আরশোলা সুইসাইড করে পড়ে রয়েছে। এই আরশোলাগুলো যে সকাল রাত কোথা থেকে আসে আমি সত্যিও খুঁজে পাচ্ছি না। আর তোমরা অনেকেই বলছো যে লক্ষণরেখা দিতে। লক্ষণরেখা দিলে কি হয় বলো তো, যখনই দিলাম মানে যতক্ষণ ওর ঝাঁঝটা থাকে ততক্ষণ লক্ষণরেখাটা খুব ভালো কাজ দেয়, ততক্ষণ কিন্তু কিচ্ছু হয় না। কিন্তু যেই বলো ওর যে ঝাঁঝটা থাকে না, সেটা যেই চলে যায়, যাকে সেই তাই হয়ে যায়। এবার দেখো যেখানটা লক্ষণরেখা দিই সেখানটা তো পরিষ্কার না করে সেই জায়গাটা ব্যবহার করা যায় না। আর একেই তো দেখো আমার এই ছোট্ট রান্নাঘর, তার মধ্যে যদি চারিদিকে চক দিয়ে রাখি আরও অসুবিধা হবে। আর তার মধ্যে ধরো মাঝে মধ্যে বাপি রান্নাঘরে ঢুকে জিনিসপত্র নেয়, কৌশিক নেয়, ওরা কখন দেখবো ওই লক্ষণরেখা মাখা জিনিসপত্রই হয়তো হাতে করে নিয়েছে, বাসন টাসন মিশিয়ে একাকার করে দেবে। তো সেই জন্য বলতে পারো ইচ্ছা থাকলেও ওটা দেয়া যায় না। আগে তো যখন লাল হিটটা ইউজ করতাম না, তখন তো রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বার করে হিট দিয়ে পরিষ্কার করে আবার রান্নাঘর পরিষ্কার করে তারপরে জিনিসপত্র ঢোকাতাম। তো যাই হোক, জানি না এই থেকে কি করে মুক্তি পাবো। এত আরশোলার বাচ্চা হচ্ছে, মানে জানা বড় আরশোলা তার 3 ডবল ছোট আরশোলা হয়েছে। এখন তো মানে যেখানেই দেখতে পারি আগে মেরে দেই, তারপর অন্য কথা। তো ওদিকে মানে রান্নাটা খানিকটা বসিয়ে দিয়ে এদিকটা দেখলাম বাপি তো হাঁটতে গেছে, তাই ভাবলাম বাপির ঘরটা এখন ডাস্টিং করে নেই, তাহলে তোমাদের সাথে শেয়ারও করা যাবে। না হলে না বাপি এখানে খাটে বসে থাকে তো। আর দেখো যে মানুষটা ভিডিও করা পছন্দ করে না, তার সামনে যদি ক্যামেরা নিয়ে বারবার ঘোরাঘুরি করি, স্বভাবতই সেই মানুষটাই একটু অসন্তুষ্ট হবে। তো দেখলাম বাপি যেহেতু হাঁটতে গেছে, আর বাপি হাঁটতে গেলে না সকালে খুব বেশি হলে মিনিট 15, তো তারই মধ্যে আমাকে ফুল স্পিডে এই কাজ করার সমস্ত সারতে হয়েছে। তো এইদিকে দেখো আমি এখন যেখানটা দাঁড়িয়ে ডাস্টিং করছি না, ওই জন্য ওইদিকে আমাদের একটা ছোট বারান্দাও আছে, কিন্তু ওটাকে এখন পুরো একটা স্টোর রুম হয়ে গেছে। যতক্ষণ না স্টোর রুমটাকে খালি করা হচ্ছে, তো ওইখানে তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। তো ওই জায়গাটাকেও এবার না ভালো করে সাজানো হবে, তো তার জন্য বেশ কিছু ফার্নিচারও বানাতে হবে আর কি, বারান্দা রিলেটেড, বড়সড় কিছু না, ছোটোখাটোই। তো সেগুলোই বানানোর এখন প্ল্যানিং চলছে, খুব শিগগিরই আর কি পুজোর আগে ওটাকেও ওই জায়গাটাকেও সাজিয়ে ফেলা হবে। তো যাই হোক, এদিকে দেখো ছোলার ডালটা হয়ে গেছে, কৌশিক আছে ছোলার ডালই করে দেবো, না হলে ও তো বাবা আগের দিন কুমড়ো খেয়ে বলে নাকি লাউ খেয়েছে। তো আজকে আর ওকে কুমড়ো লাউয়ের চক করে ফেলিনি, আজকে ছোলার ডাল করে দিয়েছি। আর এইখানে দেখো গরম গরম রুটিগুলো সমস্ত রেডি হয়ে গেছে। আর জানো তো আমার একটা কি দোষ, এই যতই রুটি করি না, প্রথম রুটিটা কোনো মতে ফুলবে না, সে কীরকম একটা বৃষ্টিজনক হবে, তারপরে এগুলো আবার ঠিকঠাক হয়। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে আমি সকালে কৌশিককে যে রুটিগুলো দিই সেগুলো ধুয়ে দেই কিনা।
ঠিক একদম যে পুরোপুরি জলে ধুই তা না, ওই জল হাত দিয়ে দিই না, রুটির ওপরগুলো একটুখানি ভিজিয়ে রাখি, তাহলে না ও যখনই খায় না কেন তখন কিন্তু নরম থাকে। না হলে দেখবা গরম রুটি না মানে অনেকক্ষণ রাখা হয়ে গেলে কেমন যেন একটা শক্ত শক্ত মানে ছিঁড়তে অসুবিধা হয়, কিন্তু এরকম জল দিয়ে থাকলে না একটুখানি নরম নরম থাকে, তখন কিন্তু খেতেও সুবিধা হবে। তো সেই জন্যই এইভাবে করা। এইটা দেখেছি মা বাবাকে করে দিত, কারণ বাবা তো দোকানে থাকে। এবার মা ধরো সকালে রুটি দিয়ে দিল, সেই রুটি বাবা যে কখন খাবে, বেলায় খাবে না দুপুরে খাবে সেটা বাবা নিজেও জানে না। তো বাবাকে দেখতাম মা এইভাবে দিত, তো সেই টেকনিকটাই আমি অ্যাপ্লাই করেছি। তো ওদিকে খেয়ে দিয়ে তো কৌশিক বেরিয়ে গেছে, তারপর এই যে এখন আমিও খেয়ে নেব, নিয়ে এইবার বলতে পারো কাজে লেগে পড়তে হবে। তবে জানো তো আজকে মুসরিটা খাওয়ার পর কি মন হলো যে না, রান্না যা করবো সবজিপাতি কটা কেটে রেখেই তাহলে ওপরে যাই, তাহলে ওপর থেকে এসে ঝপাং করে গ্যাসটা জ্বেলে ফেলতে পারবো, আমাকে আর সবজি কাটাকাটি করতে হবে না। তো সেই মতো দেখো এখানে কেটে নিয়েছি হচ্ছে ভেন্ডি, আর কি দই ভেন্ডি করব। আর এইদিকে করব হচ্ছে আলু আর পটল দিয়ে একটা তরকারি। সারা সপ্তাহে কৌশিক যখন রবিবারে বাজার করে দেয় না, এই শুক্র শনিবার আমার কি চলে বলো তো, ফ্রিজ খালি করার একটা মানে প্রস্তুতি চলে, যে ফ্রিজে কোথায় কি হ্যাড্ডা ব্যাড্ডা সবজি আছে সেগুলোকে সমস্ত খেয়ে শেষ করতে হবে, তাহলে রবিবারে ও আবার ফ্রেশভাবে সব জিনিসগুলো এনে দেবে, তারপরে সেটা আবার আমার এক সপ্তাহ মতো চলবে। তো ওদিকে আজকে ভেন্ডি আর পটলটাকেই শেষ করতে হবে। জানো ভেন্ডি এত ছিল, প্রায় 1 কেজি মতো ভেন্ডি ছিল। তো আজকে তো অনেকগুলো রান্না করেছি, মাঝেও একদিন রান্না করেছিলাম, এখনও যেন অনেকটা রয়েছে, সেগুলোকে আবার কালকে গতি করতে হবে। তো যাই হোক, এই দেখো ওপরে এসে এখন চলো ওপরের ঘরটাকেও ভালোভাবে ক্লিন করে নেই, নিয়ে আবার নিচের কাজগুলো করতে হবে। আর এখন করে তো সকালবেলা উঠে সমস্ত কাজই প্রায় হয়ে যায়। এতে জানো তো একটা কি সুবিধা হয়েছে, ওই মানে কাজ করতে করতে না একদমই আর আলস্যি লাগে না। যদিও বা আগে লাগতো, ওই যে 2টো বিস্কুট খেয়ে কাজ করতাম, তবে এখন যেহেতু ভরপেটটা খেয়েই, মানে একদম ভরপেটটা না, তবে বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকবে সেরকম খাবার খেয়ে যেহেতু কাজ করি, তাই জানো তো একদমই ক্লান্তি আসে না। আর এই যে ধরো ভোরে ওঠা, তারপরে নিজেকে একটু অ্যাক্টিভলি সমস্ত কাজের মধ্যে রাখা, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা, এই সব কিছু দিয়ে কিন্তু দিনটা আমার বেশ ভরাট থাকে। এবং তারপরে যখন বলো সারাদিনের শেষে যেটুকু সময় পাই, সেই সময়টা কিন্তু ভীষণ আমার কাছে আরামদায়ক লাগে। তাই সকালবেলা উঠে বলতে পারো এক নিঃশ্বাসে সমস্ত কাজ করতে শুরু করে দিই। আর এদিকে দেখো আজকে জানলা খুলতে খুলতে প্রায় 8:45 বেজে গেছে। কি বলো তো, ওপরে এসে না মার সাথে একটুখানি কথা বলেছি, কৌশিক আবার ট্রেনে বসে বসে খানিকক্ষণ বক বক করলো, তো সেই জন্য একটুখানি সময় গেছে, আর তারপরেই কিন্তু আমি কাজে হাত দিয়েছি। আর আজকে যখন তোমাদের সাথে মানে তোমরা যখন ভিডিওটা পাবে, তো আজকে তো হচ্ছে শনিবার, আর জানো আমাদের এখানে হবিপুর ইস্কনের যে রথটা এসেছিল না, সেই রথটা আবার উল্টো রথে ফেরত যাচ্ছে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে না, তবে আমাদের বাড়ির যেহেতু খুব কাছে, বেশ কিন্তু বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। তো কৌশিক বাড়ি থাকলে একবার যাওয়ার চান্স নিতাম, তবে কেউ যেহেতু নেই, তাই বাড়ি বসে বসে আওয়াজ শুনেই আমাকে বসে থাকতে হবে। জানো তো এইসব টুকটাক উৎসবগুলোতে না আমার খুব যেতে ইচ্ছা করে, সারাদিন তো বাড়ির মধ্যেই থাকি, কিন্তু ওই যে চেয়েও অনেক সময় অনেক কিছু হয় না। তো এদিকে দেখো যে আমার ওয়ার্ড্রপের সাইডে যে র্যাকগুলো ছিল সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এরই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, তো সেই জন্য না যে গাছগুলো এইদিকে ওয়ার্ড্রপের সাইডে থাকে না, তো সেগুলোকেও একটু জলে দিয়ে দিয়েছি, মানে বৃষ্টির জলের ওখানে রেখে দিলাম। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, এক্ষুনি যে চামচগুলো দেখলে না, ওইগুলো জানো তো মেলার থেকে কেনা হয়েছিল। এই গোটা রথের মেলায় আমি 2খানা চামচ কিনেছি আর একটা ছোট্ট প্লেট কিনেছি। কি বলো তো, মেলায় যাওয়ার সময় না মনে হয় এটা কিনবো ওটা কিনবো, কিন্তু মেলায় গিয়ে এইবার না কিছুই সেরকম পছন্দ হয়নি। গতবার তাও টুকটাক অনেক কিছু কিনেছিলাম, কিন্তু এইবারে আর সেরকম কিছুই পছন্দ হয়নি। বলা ভুল, অনেক কৌটো পছন্দ হচ্ছিল, কিন্তু যেহেতু একদম সেট ধরে কিনবো না, তো সেই জন্যে এখন কৌটো আর সিঙ্গেল সিঙ্গেল করে কিনছি না। তো এইদিকে দেখো একজন দিদিভাই বলেছিলে যে এই মানে ওয়াশিং মেশিনের মধ্যে না লিকুইড ডিটারজেন্ট দিয়ে কাচতে, নর্মাল ডিটারজেন্ট না দিতে। তো দেখো দিদিভাই, তোমার জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখন যে সাইডটা দেখছো, এটা হচ্ছে নর্মাল ডিটারজেন্ট দেওয়ার, আর আগে যেটা দেখলে ওটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট দেওয়ার জায়গা, যেটা হচ্ছে বাঁ সাইডে আছে। আর সেই জন্যই না আমি এমনি নর্মাল ডিটারজেন্ট দিয়েই কাচি, লিকুইড ডিটারজেন্ট খুব একটা আনা হয় না। এমনকি জানো আমার মার বাড়িতে যে ওয়াশিং মেশিনটা আছে, ওটার তো প্রায় বছর 10 বয়স, মা কিন্তু এখনও অবধি পুরো এই নর্মাল যে গুঁড়ো ডিটারজেন্ট আছে সেইগুলো দিয়েই কিন্তু কাচে। এতে কিন্তু মার ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাওয়ার কোনো ভয়ও ছিল না। আর মা যেভাবে ফেলে ছড়িয়ে ইউজ করে, আর তারপরে বাড়িতে তো বাবার মালপত্র রাখে, ওয়াশিং মেশিনটার না একটা পার্মানেন্ট জায়গা পর্যন্ত নেই, আজ এখানে থাকে তো কাল ওখানে, তাতেও কিন্তু ওটা বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এদিকে তো দেখতেই পেলে ঘর ঝাড় দেবো কি, ওই যে নিচে বসেছিলাম, তারপরে উঠতে গিয়ে কোমরে একটা এমন লেগে উঠলো না, আমি কোমর চেপে বসে পড়েছি।
আর সারাদিন ধরে এই গোটা বাড়ির কাজটা করতে করতে কিন্তু দিনের শেষে গিয়ে সত্যি কথা বলতে কোমরটা আমার বেশ ভালো ব্যথা করে। তো একজন দিদিভাই লিখেছিলে কি ভিটামিন D3 না এরকম সামথিং কিছু একটা লিখেছিলে তোমার কমেন্টে না দিদিভাই, আমি আর খুঁজে পাচ্ছি না। তবে আমার ওসব কোনো ব্যাপার না, আমার না ঘাড়ে স্পন্ডেলাইসিস আছে, মানে একদম প্রাইমারি স্টেজ। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছিল যে বেশি কাজ টাজ করলে সেটা মানে ঘাড় আর পিঠের শির দ্বারা যেহেতু একই লাইনে, তাই মাঝে মধ্যে ব্যথাটা নিচের দিকেও নামতে পারে। তো সেই জন্যই আমার এই ব্যথাটা মাঝে মধ্যেই হয়, এটা নিয়ে মানে ভয়ের সেরকম কোনো কারণ নেই। তো দেখো বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এই যে বৃষ্টি শুরু হয়েছে না, এই বৃষ্টি যেন থামার নাম নেই। তো এত বৃষ্টি হচ্ছে কি আর করা যাবে, ঘরের কাজ তো ঘরের মধ্যে করেই যেতে হবে, সেগুলো তো আর ফেলে রাখলে হবে না। তো চলো এখন এদিকে কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি। তো আমার গত ভিডিওতে দীপর্ণা কমেন্ট করেছে একটা অনেক বড়, তো তোমাকে একটা কথাই বলবো, সেটা আর আমি এখানে ভিডিওর মাঝখানে পড়লাম না, কারণ এটা সেরকম কোনো কমেন্ট না যে সবার সাথে শেয়ার করতে হবে। বুঝতে পারছি তোমার মনের অবস্থা খুবই খারাপ, তবে একটা কথাই বলবো, তুমি বড় মার ওপর ভরসা রাখো। আর সব ঠিক হলে বড় মাকে বলো যে আমি গিয়ে পুজো দিয়ে আসবো তোমার ওখানে, দেখো বড় মা সব মনের আশা পূরণ করে দেবে। তো আমি তো বলতে পারো বড় মার ওপর প্রচণ্ড বিশ্বাস নিয়ে চলি, কিছু হলেই বড় মাকে বলি মা তোমার ওপরে ছেড়ে দিলাম, তুমি যেটা ভালো বুঝবা করো, আমার আর কিছু তোমার কাছে বলার নেই, তুমি তো সবই জানো, তোমাকে নতুন করে কি বলবো। তো বলবো তোমাকে একটা কথাই, তুমি ভগবানের উপর ভরসা রাখো, ঠাকুর সব ঠিক করে দেবে। আর এরপর এই যে নিচে চলে এসেছি, আর এই যে বিড়ালটাকে দেখছো না, ও জানো সেরকম একটা যে আমাদের বাড়ি খুব খেতে পায় তাও না, তাও যেন ও আমাদের বাড়ির থেকে নড়তেই চায় না। তো বৃষ্টি এসেছে বলে বাপি আবার ওকে ঘরে একটুখানি বসতে দিয়েছে। আজকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে না, তো ওখানে বসেই ছিল, ওকে আজকে আর বার করিনি। দেখো ও তো একটা বিড়াল, ওই বা কোথায় যাবে বৃষ্টির মধ্যে। আর দেখবে বিড়াল কুকুর এদের না গায়ে জল পড়লে এরা খুব অস্বস্তি বোধ করে, তো সেই জন্য ওদেরকে আর বার করিনি, মানে ওকে আর বার করিনি, ওখানেই ছিল। তো আজকে তো বললাম করবো হচ্ছে দই ভেন্ডি। তো দেখো এখানে দইয়ের মধ্যে নুন হলুদ একটু চিনিও দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছি, মানে ভিডিওটা মানে আমার তুলতে মনে নেই, মানে যে ভিডিওটা বন্ধ ছিল একদম খেয়াল ছিল না। তার মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেখো এখানে যে ভেন্ডিটা ভাজা হচ্ছিল তার মধ্যে দিয়ে দিলাম। তো এখন একটু ঢাকা দিয়ে ভেন্ডিগুলো নরম হওয়া অবধি রেখে দিলেই কিন্তু আমার দই ভেন্ডি একদম রেডি। আর এখানে না গতকালের কিছু বাসন ছিল, তো সেগুলোকেই জায়গার জিনিস জায়গায় রাখছি। পিসি যদি আসতে পারে তো ভালো, না হলে তো আমাকেই সমস্ত বাসন মাজতে হবে। তো ভাবলাম গামলাটা যতক্ষণ খালি করতেই হবে করে ফেলাই ভালো। আর জানো তো যা বৃষ্টি পড়ছিল, আমি আইডিয়া করছিলাম যে পিসি আসবে কি আসবে না, আসবে কি আসবে না। তো দেখলাম এখানে অনেক বাসন জমেছিল, তাই ভাবলাম যে খানিকটা আমি মানে আর কি ফাঁকা করে রাখি, তাহলে যদি পিসি না আসে পরে আমার কষ্ট হবে না। যদি পিসি আসে তাহলে পিসিকে বলবো ছাড়ো তোমাকে আজকে আর বাসন মাজতে হবে, আমি বাসন অনেকটা মেজে নিয়েছি, তুমি শুধু রান্নার পরের কড়া খুন্তি এইগুলো একটু মেজে দাও, তাহলেই আমার হবে। কিন্তু জানো তো পরে দেখলাম ভাগ্যিস আমি বাসনগুলো মেজেছিলাম, পিসি দেখি আজকে সত্যি সত্যি আসেনি, মানে আসেনি বলা ভুল, আসতে পারবেই না, এত বৃষ্টি হচ্ছিল। তো এই যে এখানে আজকে মানে গতকাল রাত থেকেই অনেক বাসন জমানো ছিল, তো দেখলাম দাঁড়িয়ে যতক্ষণ ছিলাম তাহলে বাসন কটাকে সমস্ত মেজেই নেই। তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, আর অদ্রিতা সোয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিওটা, আমি আন্দামান থেকে তোমার ভিডিও দেখি, কলকাতা যাচ্ছি অন 10th, ওয়েলকাম তোমাকে কলকাতাতে। তবে যদি কাছাকাছি হতো না তাহলে বলতাম দেখা করার কথা, কিন্তু যেহেতু অনেকটাই ডিস্টেন্স তাই চাইলেও দেখা করা যাবে না। আর আন্দামান জায়গাটা জানো তো এত সুন্দর, আমার তো জীবনে একবার যাওয়ার ইচ্ছা আছে, জানি না কোনোদিন স্বপ্ন পূরণ হবে কি না। তবে মানুষ বলে স্বপ্ন দেখতে তো কোনো ক্ষতি নেই, তো সেই রকমই আমি স্বপ্ন দেখে রেখেছি যে যদি জীবনে কখনো সম্ভব হয় একবার আন্দামান যাব। ওই যে নীল জল এত আমাকে টানে না। তবে এক কথায় যদি বলো ঘুরতে যাওয়ার কথা, আমার কিন্তু সব থেকে ফেভারিট হচ্ছে পাহাড়। পাহাড়ে গেলে আমি যেন নিজেকে হারিয়ে ফেলি, মানে আমি আর নিজের মধ্যে থাকি না, পাহাড়টা আমার এত পছন্দের। তো এইদিকে একটুখানি ওপরে এসেছিলাম, মানে এত বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য ভাবলাম এই স্পাইডার প্ল্যান্টটাকে না একটুখানি বাইরের দিকে দিই, তাহলে ও একটুখানি বৃষ্টির জল পাবে। আর যেহেতু আমার এই জানলাগুলো পুরোপুরি খোলে না, তাই গাছ দিতে হলে কিন্তু এইভাবেই একটু এদিক ওদিক সরিয়ে তারপরেই দিতে হয়। তো এখানে গাছ তো সব দিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে আজকে আমার কপাল খারাপ, কারণ হচ্ছে ধরো সেই 8:30 না, ধরো 8:45 থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখন বাজে হচ্ছে 10:35, মানে 10:30 বাজে, এখনও অবধি বৃষ্টি ছাড়েনি। তো যথারীতি মনে হয় পিসি আসবে না। আর কি বলো তো, পিসি তো অনেকটা ভেতর থেকে আসে, ওদের ওখানে মানে রাস্তাগুলো না এখনও কাঁচা, তো যার ফলে না যদি এত বৃষ্টি হয় ওদের ওখানে জল জমে যায়। আর যথারীতি বুঝতেই পারছো কাজের লোক একটুখানি ছুতো পেলেই আসবো না, কারণ দেখো এই বৃষ্টির মধ্যে তো সবাইকেই সবার কাজে যেতে হয়েছে, মানে যারা আর কি ধরো অফিসে কাজ করে সবাইকেই তো যেতে হয়, তো সেখানে তো বৃষ্টি পড়ছে বলে কোনো ছুটি নেই। কিন্তু যেহেতু এগুলো এইরকম কাজ, তো ছুটি একটা ঘোষণা করা হয়েই যায়। তো দেখছি নিচে গিয়ে
মনে হচ্ছে আজকে বাসন মাজা ঘর মোছা নিচে সব আমাকেই করতে হবে। আর তার মধ্যে যেন এখন থেকে দেখছি আবার মেঘ ডাকছে, লাস্ট মিনিট 20-25 থেকে দেখছি টুকটাক মেঘও ডাকছে, যার জন্য বলতে পারো এইদিকে টিভির প্লাগ, এই যে এদিকে এসির প্লাগ সব সময় খোলা থাকে। যদি যখন আর কি প্রয়োজন পড়ছে দিচ্ছি, প্রয়োজন মিটে গেলে আবার খুলে রাখছি, কারণ কখন যেরকম বৃষ্টি আস্তে আস্তে মেঘ ডেকে উঠবে একটা, সব শেষ হয়ে যাবে। তো যাই হোক চলো নিচে গিয়ে ভেন্ডিটা বসিয়ে এসেছি, ভেন্ডিটা নামাতে মনে হয় হয়ে গেছে। তো চলো নিচে যাই। তো ওই জানলায় তো ওই গাছগুলো দিয়ে দিয়েছি, আরও বেশ কিছু গাছ ছিল সেগুলোকে দেখো এইখানে দিয়ে দিয়েছি। এমনকি আমার ওই যে ওয়ার্ড্রপের সাইডে যে জলের মধ্যে মানি প্ল্যান্টগুলো থাকে সেগুলোকেও কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। আর নিচে এসে দেখে এই দেখো দই ভেন্ডি একদম রেডি হয়ে গেছে। এই দই ভেন্ডিটা যে আমার কী ভীষণ প্রিয় না, গরম ভাত দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে, মানে হালকা টক মিষ্টি লাগে, একটা ট্যাঙ্গি ফ্লেভার থাকে, দারুণ লাগে খেতে। তো এই যে দই ভেন্ডি হয়ে গেছে একদম রেডি। এরপরে করে নেব হচ্ছে আলু আর পটলের তরকারি। আজ নিরামিষভাবেই করবো, রেসিপি শেয়ার করার কিছু নেই, ওই আর কি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি। মানে কি বলতো, এই নিরামিষ দিন আমার খুব সমস্যা হয়, কারণ কৌশিক পটল একদম খেতে চায় না। তবে এখন বিপদে পড়ে অল্প অল্প খায়, আগে তো একদমই খেত না, তবে এখন দেখি একটু হলেও খায়। তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল সঙ্গীতা মাঝি থেকে আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল পিয়া পাঞ্চাল থেকে। তো ও লিখেছে আমার বয়স 17, তাই তো আমার ঘর গোছাতে বা রান্না করতে যাবতীয় সব কাজ ভালো লাগে, আর আমি টাইম পেলে করিও। আর দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার খুব সুন্দর সাজিয়ে রাখো, বেশ ভালো লাগে। সবসময় এরমই সুস্থ থেকো, ভালো থাকো, তুমিও খুব ভালো থেকো। তোমার বয়স সবে 17, তোমার এখনও সামনে অনেক বড় বড় সব পরীক্ষা আছে ধরো, তারপরে নিজের একটা এস্টাবলিশমেন্টের ব্যাপার থাকে। তো আশা করবো তোমারও আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে, তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, লোপামুদ্রা দি। তো দিদিভাই লিখেছে যে আমাদেরও মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে, তোমার ভ্লগ না দেখলে মন ভালো থাকে না। আমারও গো তোমাদের কমেন্টগুলো না পেলে আমারও মন ভালো থাকে না, শুধু মনে হয় তোমরা সবাই ঠিকঠাক আছে তো, কই আজকে তো তোমরা কমেন্ট করলে না। বিশ্বাস করো এই কমেন্ট সেকশানটা না এমন, বলো আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু এই কমেন্ট সেকশানের মাধ্যমে আমরা একজনের কত কাছে চলে আসি। তো এদিকে দেখো কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ওই যে পিসি তো এলো না, নিচের ঘরটর আমাকেই মুছতে হলো। দিয়ে জানো তো এখন দেখি বৃষ্টিটা একটুখানি কমেছে, তো যা জামা কাপড় ছিল সব কিছু না এখন এখানে ছাদে দিয়ে দিলাম। দেখলাম ঘন্টা 2-3ও যদি একটু হাওয়া পাই জামা কাপড়গুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো চলো এবার নিচে গিয়ে পুজোটা দিয়ে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, মিরর অফ মৌমিতা থেকে মৌমিতা দিদিভাই। আর কমেন্ট করেছিল পিয়ালি দে, আসিফ ফারজানা থেকে দিদিভাই, মৌসুমি মণ্ডল দিদিভাই, রাজিয়া খান, সায়ন্তিকা। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, প্রিয়াঙ্কা। আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, গৃহবধূ আইডি থেকে দিদিভাই, অনামিকা হালদার দিদিভাই। আর কমেন্ট করেছিল পায়েল সরকার সেন দিদিভাই, মনামি সরকার দিদিভাই, প্রিয়াঙ্কাস ডেলি কিচেন। আর কমেন্ট করেছিল রূপালী দাস, সুশান্ত সরকার আইডি থেকে সীমা সরকার দিদিভাই, সুরভিদি, সহেলি সাহা, শ্রেয়া পাল দিদিভাই। তো দিদিভাই জিজ্ঞেস করেছে যে তুমি কি বিয়ের আগে থেকেই রান্না করতে পারতে না বিয়ের পর শিখেছো? এই যে যেটুকু আমার ব্লগে তোমরা দেখো কাজকর্ম থেকে রান্না বান্না সমস্তটাই কিন্তু আমার বিয়ের পরেই শেখা। বিয়ের আগে আমি সামান্য গ্যাসটাও ধরাতে পারতাম না, আর সবথেকে সহজ জিনিস যেটা হচ্ছে চা, সেটাও কিন্তু আমি করতে পারতাম না, আমি এমনই ছিলাম। বিয়ের পরেই কিন্তু নিজেকে এতটা ইমপ্রুভ করেছি। তো এইদিকে দেখো পুজো টুজো দিয়ে নিয়ে এখন তারপরে ঘরে চলে এসেছিলাম, এখন ওই 4:30 মতো বাজে, আকাশটা দেখছি আবার এরম অন্ধকার করে এসছে। তো আবার ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও তুলে নিয়েছি। তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে এই যে একটুখানি সিরিয়াল দেখছিলাম, এই সিরিয়ালটা আমার ভীষণ পছন্দের। কারা কারা দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, বাজে হচ্ছে যেমন প্রত্যেক দিন বাজে 11টা। তো শুতে আর কি ঘুমোতে 11:30 12টা বেজে যায়। আর আজকে থেকে কৌশিকের নতুন নিয়ম হলো এখন থেকে রাতে এসে টিভি দেখবে। কি বলো তো, ফোন ঘাটে, ধরো ফোন ঘাটতে 11:30 পৌনে 12টা বাজে। তোকে বললাম ফোন না কেটে তাহলে টিভি দেখো, কারণ ওর দাবি হচ্ছে টিভি কিনে ও টিভি দেখতে পায় না। আর এক্ষুনি জানো কি হচ্ছিল, এখানটাতে দাঁড়িয়ে ক্রিম মাখছে, পাউডার মাখছে, এমন করে কুনুই দিয়ে ধাক্কা মারলো না, এক্ষুনি এই যে এইখানে যে বুদ্ধ মূর্তিটা দেখছো এটা এক্ষুনি নিচে পড়তো। এটা পৌশালিদি দিয়েছিল আমাকে, তা এক্ষুনি আমার ওটা ভেঙে দিত। বিশেষ করে বিশ্বাস করো, কেউ যদি কোনো জিনিস গিফট দেয় না, আমি যতক্ষণ পারি তাকে আগলে রাখি। এক্ষুনি আমার ওটা ভেঙে দিচ্ছিল, জোরে দিল টিভিটা চালিয়ে, আর কথা বলা যাবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।